নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফ্রুট চাটনি। চলুন তাহলে শুরু করা যাক। আগেই বলে রাখি, রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। এখানে আমি ফল কেটে নিয়েছি। এখানে রয়েছে আপেল, বেদানা, মুসাম্বি লেবু এবং কাজু আছে, আঙুর আছে এবং রয়েছে আলমন্ড, আর রয়েছে চিনি। আর এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি এবং শুকনো লঙ্কা, জিরে এবং ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং একটা তেজপাতা নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি প্রথমেই ওই মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। কাপেরই আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো চিনিটা গলে আসা পর্যন্ত। এরই মাঝে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো যে লবণটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে কাজু ও আলমন্ডটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে রসটা একটু ঘন হয়ে আসুক। মতো অবস্থায় আমি ওই জিরে, শুকনো লঙ্কা এবং ধনে যে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে ওটা দিয়ে দিলাম। আবারও আমি নাড়তে থাকলাম। এরপর আমি আপেলের কুচোগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি আঙুর চারটে দিয়ে দিলাম। এরপর আমি মুসাম্বি লেবুগুলো দিলাম। গ্যাস অফ করে দিয়েছি, হিট অফ করে দিয়েছি। এবার মুসাম্বি লেবু এবং বেদানা হিট অফ করে দেওয়াই ভালো, কারণ যেহেতু বেদানা থেকে একরকম কষ বেরোয়, এটা একটা কালচে রং হয়ে যায় এবং মুসাম্বি লেবুরও যেটা তেতো হয়ে যায় বেশি ফুটলে, ওই জন্য ফ্লেম অফ করে এটা দিতে হবে। আচ্ছা, এটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ থাকতে দেবো, মানে এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটা সার্ভিং প্লেটে তুলে নেব। এবার আমি এটাকে বাটিতে তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফ্রুট চাটনি। আজ তাহলে আসি, নমস্কার।